দর্শক, আমরা এই মুহূর্তে আছি গোমতী নদীর যে পালপাড়া এলাকায়। আপনারা হয়তো দেখছেন যে গোমতী নদীর বেড়িবাঁধ এবং যে পানির দূরত্বটা আসলে কতটুকু। অনেকেই আসলে জানতে চেয়েছেন যে আসলে কতটুকু বাঁধ থেকে কতটুকু দূরে পানি আছে। এই জন্যই আপনাদের জন্য আসলে এখানে আসা। এই বৃষ্টির মধ্যে অনেকেই মেসেজ করেছেন যে ভাই কতটুকু পানির দূরত্ব আছে, এটা দেখানোর জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে গোমতী নদী, এই যে গোমতী নদীর পানি, এবং এই হচ্ছে গোমতী নদীর পানির পাশে হচ্ছে ধরেন বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ থেকে এই পানির দূরত্বটা কতটুকু আপনারা হয়তো ভিডিও থেকে আন্দাজ করতে পারছেন। যদি আমরা সরাসরি উচ্চতা মাপি তাহলে হয়তো 1.5 ফুট বা 2 ফুট হবে। তো তাইলে এই উচ্চতায় আমাদের এখন এক সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেই কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে আপনি দেখেন যে আপনারা যারা ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে এই বেড়িবাঁধের সাথে এই যে বেড়িবাঁধ, এই যে গোমতীর পানি, হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাশটা দেখেন, এই যে গোমতীর পানি, এই গোমতীর পানি থেকে এই যে আমার সামনে হচ্ছে গোমতীর পানি, আর আমি দাঁড়িয়ে আছি বেড়িবাঁধে। তাহলে এইটার উচ্চতা কতটুকু আছে? এই যে 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 পানি যে হারে ভারত থেকে পানি আসছে বা যে হারে পানি ঢুকতেছে, এটা কতক্ষণ লাগবে এই উচ্চতা যেতে? গতকালকেও আমরা এই অঞ্চলটা দিয়ে গেছি। আমরা এই অঞ্চলটা দিয়ে অন্ততপক্ষে 5 ফিট নিচে আমরা পানি দেখেছি। আর এখন হচ্ছে ধরেন যদি ও সরাসরি উপরের দিকে মাপা হয় 2 ফুট হবে না, 2 ফুট হবে, ধরে নিলাম 2 ফুটে। তাহলে এই 2 ফুট উচ্চতা পানি আসতে কতক্ষণ লাগতে পারে এবং এর পরিণতিটা, ভয়াবহতাটা কি ধারণ করতে পারে? শুধু এই অঞ্চল না, আরও বেশ কয়েকটি অঞ্চলেই কিন্তু একই অবস্থা। এর চেয়ে নিচু জায়গাও আছে যেখানে পানি বেড়িবাঁধের ছুঁই অবস্থা, এবং বেড়িবাঁধের অবস্থা এই টানা বৃষ্টির কারণে এইরকম অবস্থা হয়েছে। বলা যায় যে একদম নরম, মাটি নরম হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু নরম হয়ে গেছে। টানা বৃষ্টি, সারা রাত্র বৃষ্টি হয়েছে, একটানা একটু কমেনি, সারা রাত্র বৃষ্টি হয়েছে। এই 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 যে ধরেন আপনার এই বৃষ্টি এবং এই পানির চাপ, এই যে এত পানি, এই যে পানির এত একটা চাপ আছে। কেননা আমি যদি আপনাদেরকে এই জিনিসটা দেখাই, এই যে আপনারা যদি আমার সাথে একটু দেখেন, এই পাশটা হচ্ছে গোমতীর পানি, ঠিক এই পাশটা হচ্ছে গোমতীর আউটসাইড। তাহলে এই পাশটা কত গভীরতা আর এই পাশটা কত উচ্চতা। যদি এই পানি এই গোমতীর বেড়িবাঁধ ভেঙে বা উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে এই পাশের কি অবস্থা হতে পারে। এই জন্য আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন। আসলে বৃষ্টিও থামছে না, ভারত থেকে পাহাড়ি ঢল আসাও কিন্তু বন্ধ হচ্ছে না। সব মিলিয়ে আসলে এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। আতঙ্কিত করার জন্য নয়, সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটি বানানো। অনেকে জানতে চেয়েছেন ভাই এটা কোন জায়গা। এটা হচ্ছে গোমতী নদীর পালপাড়া, না? এই পালপাড়া গোমতী নদীর পালপাড়া ব্রিজ পার হয়ে উত্তর পাশ দিয়ে আসলে 1 কিলোমিটার আসলেই বাবুরবাজারের আগে সীমানা, এই পালপাড়ায় ধরে এই এলাকাটা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে এই পানির উচ্চতাটা কতটুকু। ধীরে ধীরে কিন্তু পানি আরও বাড়ছে, এই ধীরে ধীরে পানি বাড়ছে। এই পানি যে পরিমাণ বাড়ছে ওই অনুপাতে কিন্তু যেই আউটলাইনগুলি, যেমন এই গোমতীর পানি কোথায় যায়, গোমতীর পানি কিন্তু আউটলাইন হয়ে আমরা কিন্তু জানি যে মেঘনাতে যায়। তো ভারত থেকে পানিটা ইন হয় এবং এই পানিটা কিন্তু মেঘনাতে গিয়ে শেষ হয়। কিন্তু আমাদের এখন এই গোমতীর আমাদের এই এলাকাটার যে অবস্থা, আসলে এই পানি এবং যে পরিমাণ ভারত থেকে ঢুকছে এই পরিমাণ কিন্তু আউটলাইন দিয়ে বা বের হতে পারছে না, যার কারণে কিন্তু আসলে চাপ বাড়ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে এই ভাইয়ের বাড়ি কি এলাকায়? আচ্ছা, তো আপনি একটু আমাদেরকে বলেন, এই যে এত পানি আসলো, আপনার বয়স কত? আমার বয়স 52। আচ্ছা, 52 বছর। তো এই পানি, এরকম পানি আর কবে দেখছেন বা এরকম? আজ থেকে 30 বছর আগে। আচ্ছা, গত তো 30 বছর পর্যন্ত এই পানি দেই নাই, মানে এবার যে পানি হয়েছে এবার প্রচুর পরিমাণ পানি হয়েছে।
তার চেয়ে মানে বেশি আর ধান দিচ্ছে না এই 30 বছর পর্যন্ত। তো এখন যদি বাঁধ ভাঙে বা যদি ভয়াবহতা হয় তাহলে তো মানুষের ক্ষয়ক্ষতি হবে অনেক, দুর্ভোগ মানে কষ্ট হবে মানুষের। আচ্ছা, এই যে ধরেন আপনার এই মাটি কেটে নিয়েছে গুমতি থেকে বিভিন্নভাবে করছে, আসলে এই পানি হঠাৎ করে বাইর হওয়া বাড়ার কারণটা কি, কাকে আপনারা দোষারোপ করছেন আসলে এত আমরা বছর তো পর? জানি এটি ভারতের পানি নামে, কথা বুঝেন নি, জি, এটি ভারতের পানি নামে এই বৃষ্টি হইতেছে, এই পানি নামে এই পানি হইতেছে, আমলে যত পানি হয় না। দর্শক, এই নদীর পাড়ের একজন বাসিন্দা, আপনারা তার কাছ থেকে শুনলেন যে আসলে গত 30 বৎসর আসলে এই পানি আসলে দেখেনি তারা। যদি আমরা একটু আপনাদেরকে এই গুমতির বিস্তৃত অঞ্চলটা যদি আমরা দেখানোর চেষ্টা করি এবং আমার পায়ের কাছের যে মাটিগুলি আপনাদেরকে যদি দেখাই, আপনারা যদি দেখেন আসলে এই যে দেখেন মাটির অবস্থা দেখেন একদম নরম হয়ে গেছে, এবং পানি এবং আমার এই বেড়িবাঁধের দূরত্ব কতটুকু, পানি উঠতে এই বেড়িবাঁধে কত সময় লাগতে পারে, আসলে সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং বৃষ্টি কিন্তু অনবরত পড়ছে, এই যে আমি হাঁটছি বা আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টি কিন্তু পড়ছে। এই যে দেখেন আপনারা লোকজন কিন্তু এখানে দেখছে, এখানে কিন্তু সকালে দুঃখিত রাতে আমরা জানতে পেরেছি এই জায়গাতে বস্তা দিয়ে পানি কিছুটা বের হওয়ার কারণে বস্তা দিয়ে কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। এখন বৃষ্টিও হচ্ছে, পাশাপাশি পানিও বাড়ছে, মাটি নরম হয়ে গেছে। এই যে মাটিগুলি কিন্তু একেবারে বলা যায় যে নরম হয়ে গেছে, এই পানির দূরত্ব কমে আসছে এই বিস্তৃত অঞ্চল পানিতে। এই যে বিস্তৃত অঞ্চল পানি, এই গুমতির বাঁধ যদি আল্লাহ না করুক কোনো ক্রমে যদি ভাঙে বা আরও পানির চাপ বেড়ে যায়, তাহলে কিন্তু এই কুমিল্লাবাসী একটি ভয়াবহ মুহূর্তের জন্য অপেক্ষা করছে। যদি কোনো ক্রমে এই বাঁধ বা ভাঙে অথবা বৃষ্টির পরিমাণ, যে পরিমাণ বৃষ্টি বেড়েই যাচ্ছে, যদি আপনার এই বৃষ্টি শেষ না হয় বা ভারতের অংশ থেকে পানির চাপ গেটগুলি যদি বন্ধ করে না দেয়া হয় বা নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কিন্তু এর পরিণাম কিন্তু আরও খারাপ হবে, ধীরে ধীরে কিন্তু খারাপের দিকে যাচ্ছে বলা যায়। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কিন্তু আরও বেড়ে গিয়েছে। আসলে এই বৃষ্টির মধ্যে দেখানো অনেকটাই কষ্টকর, কারণ মোবাইল ভিজে যায়, মোটরসাইকেল দিয়ে আসা ভিজে কষ্টকর, ছাতি নিয়ে আসতে হচ্ছে। আসলে প্রবাসী, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু আসলে রাতভর বিভিন্নভাবে অনুরোধ করেছে নতুন আপডেট দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য। আসলে তার কারণে কিন্তু এই কষ্ট করেও কিন্তু আশা লাগছে, সকালবেলায় এই বৃষ্টির মধ্যে বের হয়েছি। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি অনুরোধ করব, আসলে যারা এই কুমিল্লার প্রবাসের যারা আছেন, তারা হয়তো দেশ নিয়ে চিন্তিত, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের এলাকার লোকজনদেরকে জানাবেন আসলে, এবং সবাই দোয়া করবেন। বৃষ্টি কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু বেড়েই যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আরও বাড়ছে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কিনা জানি না। এখন কোন জায়গায় আছেন ভাই? আসলে এখন যেই জায়গাটা আছি বেশ কয়েকবার বলছি, তারপরও আবার বলি, এই জায়গাটা হচ্ছে কুমিল্লার পালপাড়া সেতু থেকে 1 কিলোমিটার উত্তরে, এটা আপনার পালপাড়া বাবুরবাজারের যে সীমানা, এই জায়গায় আপনারা দেখেন আসলে এই গুমতি নদী এবং এই যে বেড়িবাঁধ, এই দুইটার মাঝখানে যে পানির উচ্চতা কিন্তু একেবারেই কম, মানে দুঃখিত, পানির উচ্চতা কিন্তু অনেক বেশি, এবং এই যে বাঁধের যেই দূরত্বটা সর্বোচ্চ বলা যায় যে 2 ফুট আছে। যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই বিস্তৃত পানির চাপ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই পানি কিন্তু এত পানি আসলে অনেক বছর কিন্তু এই এত পানি আসলে হয় না, এবং এই পানি কিন্তু রাতের মধ্যে 3 থেকে 3.5 ফুট কিন্তু বেড়েছে।
এবং এই অঞ্চলটা আমরা যদি দেখি, এই যে জায়গাটা আমি আমাদের ক্যামেরার সামনে আপনারা যেটা দেখছেন, এই জায়গাটা যদি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এই জায়গাটা যদি আর অন্তত পক্ষে 2 ফুট পানি যদি বৃদ্ধি পায়, তাহলে এই জায়গার অবস্থাটা কি হতে পারে। আপনারা দেখছেন যে আসলে এই জায়গার আসলে ভয়াবহতাটা আসলে যে কোনো মুহূর্তেই কিন্তু পানি বাড়লে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। শুধু এই জায়গা না, এই গুমতির বেশ কিছু জায়গায় আমরা গিয়েছি, আমরা দেখেছি যে আসলে পানির পরিমাণ এতটাই বেড়েছে যে বাঁধ এবং পানির এই মাঝখানে কিন্তু আর সর্বোচ্চ 2 ফুটের মতো জায়গা বেঁচে আছে। হয়তো এই 2 ফুট জায়গা যদি ডুবে যায় পানি পারে, আর যদি 2 ফুট পানি যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের এই গুমতিকে আর রক্ষা করা সম্ভব হবে না। পানি কিন্তু এই বাঁধের উপর দিয়ে প্রবাহিত হওয়ার শুরু করবে। আপনারা দেখছেন আসলে আমাদের এই কুমিল্লা নিউজের লাইভে। দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কারণ আমি এখন লাইভটি আসলে কেটে দেব। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, সামনের অন্য অংশ থেকে দেখানোর চেষ্টা করব। আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে, আসলে এত বেশি খবর আসছে, এত বেশি সাহায্য চাচ্ছে, কোন দিকে যাব, কাকে সাহায্য করব বুঝতে পারতেছি না। সবাই বলতেছে ভাই আমাদের এলাকা ফাটল ধরেছে। মাসুদ ভাই লিখেছেন পানি কি বাড়ছে। ভাই অবশ্যই পানি বাড়ছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আসলে গতকালকে এবং আজকের মধ্যে অন্তত পক্ষে 3 থেকে 3.5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এই যে পানি আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে প্রায় আর 2 ফুট বাকি আছে বলা যায় যে বেড়িবাঁধে ওঠার জন্য। শফিক কামাল চৌধুরী, আপনি গতকালকে লাইভে ছিলেন, আপনি কমেন্ট করেছিলেন ভাই কি অবস্থা, কোথায় কি বাঁধ ভাঙছে। না ভাই, এখনও কোথাও বাঁধ ভাঙে নাই, এরকম খবর আমাদের কাছে আসে নাই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, তবে বাঁধ এখনও ভাঙে নাই। আরেক ভাই লিখেছে বাবুর বাজার কি অবস্থা। হ্যাঁ ভাই, আমরা এই যে ভিডিওটা তৈরি করছি, এটা কিন্তু বাবুবাজারের খুব কাছাকাছি এলাকা, পালপাড়া, এই যে বাবুবাজারের খুব মাঝামাঝি এই এলাকাটাই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে অনেকটাই নিচু বাঁধটা, যার কারণে পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ফেনীর কি অবস্থা। ভাই ফেনীর অবস্থাও খারাপ, আসলে ফেনী আমাদের এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না। সৌদি আরব থেকে দেখছেন আনামুল হক, আতঙ্কের মধ্যে আছেন। মামুন ভাই, আপনি কোন জায়গা থেকে ভিডিও করছেন। ভাই বারবার এই জিনিসটাই বলছি, আসলে আমি আছি এই মুহূর্তে পালপাড়া ব্রিজ থেকে একটু পশ্চিম দিকে 1 কিলোমিটার বাবুর বাজারের আগে। এই অংশটা আসলে একটা ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশে এই যে পানি এবং বেড়িবাঁধের দূরত্বটা কিন্তু একেবারেই কম, এই যে অন্তত 2 ফুটের মতো আমরা দেখতে পাচ্ছি। ববি ভাই বের করতে হবে, আসলে বেশ কয়েকটি অংশে ফাটল আছে, মেরামত চলছে, রাত থেকে মেরামত করা হচ্ছে বিভিন্নভাবে, মানুষ চেষ্টা করছে, গ্রামবাসী এবং এই গুমতির তীরবর্তী যারা আছে তারাও চেষ্টা করছে। আসলে আমরা দোয়া করব। হ্যাঁ, এই নদী আসলে এই জায়গাটা পালপাড়া ব্রিজ থেকে পশ্চিমে। মামুন ভাই মালয়েশিয়া থেকে দেখছি, কুমিল্লা তো কালকেও দেখলাম অবস্থা। হ্যাঁ ভাই, কুমিল্লা আসলে শুধু গুমতি না, আসলে গুমতির বাহিরের যে অবস্থাগুলি গতকাল থেকে যে টানা বর্ষণ, এই বর্ষণে কিন্তু গুমতির যে আউটসাইডগুলি এগুলিও কিন্তু পানিতে আসলে তলিয়ে গেছে। আমরা খবর নিয়েছি বেশ কিছু জায়গাতে কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছে এবং ডুবে গেছে। এবং এই গুমতির ভিতরের চরাঞ্চলের অবস্থা তো আসলে খুব ভয়াবহ, আর এই জায়গাটার অবস্থা আসলে খুব বেশি ভয়াবহ বলা যায়। যে কোনো সময় এই গুমতির পানি এই বাঁধ উপচে পড়তে পারে।
খুব বেশি অবস্থা খারাপ। আনামুল হক, যদি সময় পান নানুয়ার বাজারের দিকে যা পরিস্থিতি জানাবেন। ভাই গতকালকে নানুয়ার বাজারের এখানে পরিস্থিতি আমরা দেখেছি। নানুয়ার বাজার এবং কিং বাজেহুরা গ্রামে আমরা গিয়েছিলাম। আসলে এখানের অবস্থা খুবই ভয়াবহ। শহরের কি অবস্থা? হাসান ফরহাদ ভাই, শহরের অবস্থাও বলা যায় যে একেবারে পানিবন্দী। শহরের বিভিন্ন অলিগলি, নিচু জায়গাগুলি, ড্রেন কালভার্ট পানিতে ডুবে গেছে। একজন প্রশ্ন করেছেন, আপনার কি মনে হয় আজকে কি বাঁধের উপর দিয়ে পানি উঠবে? ভাই আসলে এটা তো বলা যাচ্ছে না। যেই পরিমাণ আপনার পানির যে প্রবাহ স্রোত, আপনারা যদি দেখেন যে পরিমাণ স্রোত আর বৃষ্টি, ভারত থেকে যে পরিমাণ পানি ঢুকছে আর যে বাঁধের যে দূরত্ব, এটা আসলে খুবই বলা মুশকিল কি হয়। কেননা এই দূরত্ব এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধের খুব কাছাকাছি পানি চলে এসেছে, খুব কাছাকাছি বলা যায়। তাহলে এই পানির চাপ তো এই বাঁধ আসলে কতক্ষণ সহ্য করতে পারে এটা দেখার বিষয়। আর পানি তো বাড়ছে ক্রমশ। বাঁধের এই যে মাটিগুলি নরম হয়ে গেছে, আপনারা দেখছেন এই যে মাটিগুলি একদম নরম হয়ে গেছে, কারণ টানা বর্ষণ হচ্ছে। এছাড়া আপনার এই ভারত থেকে পানি আসছে, চাপ বাড়ছে, বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে একটি আসলে বলা যাচ্ছে না। হ্যাঁ, ফাহিম ফয়সাল ফাহিম ভাই, আসলে পানি বাড়ছে বারবার বলছি। যে জিনিসটা গতকালকে রাত থেকে আমরা গতকালকে রাতে টিক্কারচর ব্রিজ থেকে আপনাদেরকে একটি সর্বশেষ রাত 11টা লাইভে সংযুক্ত ছিলাম। এখানেও কিন্তু বলেছি যে পানি বাড়ছে। এই পানি কিন্তু এত বেড়েছে যে আসলে এই বাঁধের, আপনারা দেখতে পাচ্ছেন বাঁধ থেকে পানির দূরত্বটা কিন্তু একেবারে কম। হয়তো সব মিলিয়ে আর 2 ফুট পানি বাড়লে বেশ কিছু জায়গা দিয়ে কিন্তু বাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হবে। এটা কি টিক্কারচর ব্রিজের যাওয়ার রাস্তা? না, এটা টিক্কারচর ব্রিজের যাওয়ার রাস্তা না ভাই। এটা হচ্ছে পালপাড়া ব্রিজ থেকে গুমতির উত্তর পাশের বেড়িবাঁধ দিয়ে 1 কিলোমিটার পশ্চিম দিকে। এটা হচ্ছে বাবুর বাজার এবং পালপাড়ার মাঝামাঝি জায়গা। এই জায়গাটাতে কিন্তু এত বেশি পানি বেড়েছে যে আসলে আর যদি পানি বাড়ে হয়তো বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি কিন্তু পরেই যাচ্ছে, বৃষ্টি চলছে, আপনারা দেখছেন বৃষ্টিও চলছে, পানিও বাড়ছে, বাঁধের অবস্থাও ভয়াবহ। সব মিলিয়ে আসলে এই মুহূর্তে কুমিল্লার অবস্থা কিন্তু আসলে বেশি ভালো নেই। কুমিল্লার অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ। এই যে বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে এবং বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে, তাহলে কিন্তু আসলে আমাদের এই কুমিল্লার অবস্থা খুব খারাপের দিকে যাবে। লাইভে কিছু দেখা যায় না। লাইভে কি আসলেই দেখা যাচ্ছে না ভাই? আমি তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পানি এবং এই বেড়িবাঁধের যে দূরত্ব। এক ভাই কমেন্ট করেছে লাইভে কিছু দেখা যাচ্ছে না। আসলে কি লাইভে দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন। হ্যাঁ ভাই, আসলে আমি আপনাদেরকে দেখাই এই যে জিনিসটা আগেও দেখিয়েছিলাম, এখনও একটু দেখাই। অনেকে হয়তো নতুন করে সংযুক্ত হয়েছেন। ধরেন আপনার এই হচ্ছে এই গুমতির এই বেড়িবাঁধের এই পানি, এই গুমতির বেড়িবাঁধের যে পানি, বেড়িবাঁধের পানি ঠিক এর পাশে হচ্ছে বেড়িবাঁধটা। এবং এই বেড়িবাঁধের মাটিগুলি যদি আপনাদেরকে দেখাই, আপনারা যদি একটু পা দিয়ে দেখান, একদম নরম হয়ে গেছে। পা দিয়ে দেখেন এর নরম হয়ে গেছে। ঠিক এর উল্টো পাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা, আপনারা দেখেন এর উল্টো পাশে হচ্ছে যেই আউটসাইডটা বেড়িবাঁধের। তো এই বেড়িবাঁধের আউটসাইড এবং এই যে ইনসাইডের এই যে দেখেন, এই পাশে পানির উচ্চতা আর এই পাশে খালি জায়গা। যদি বাঁধ এই নিচের অংশ থেকে অন্তত 40 থেকে 50 ফুট উপরে পানি আছে। যদি 40 থেকে 50 ফুট উপরে পানি আছে, যদি কোনো ক্রমে যদি এই বাঁধ ভাঙে বা এই উপর দিয়ে পানি প্রবাহিত হয়,
তাহলে কি পরিস্থিতি হতে পারে এই ভয়াবহতাটা আপনারা হয়তো নিজেরা আন্দাজ করতে পারছেন। কেননা এই গুমতির এই পুরো গুমতির পানিটা কিন্তু এক জায়গা দিয়ে প্রবাহিত হবে যদি ভাঙে। তো আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই লাইভে বিভিন্ন জায়গাগুলি দেখানোর জন্য। আসলে বৃষ্টি তো আসলে বৃষ্টির মধ্যে কষ্ট করে আসলে এই ঘুরে লাইভ করাটা আসলে খুবই কষ্ট হয়ে যায়। কেননা বৃষ্টি, তারপরে আবার বিভিন্ন সড়কগুলি কিন্তু গুমতির বেড়িবাঁধগুলি বন্ধ করে দেওয়া হয়েছে যেন ভারী যানবাহন না চলতে পারে, এবং ভারী যানবাহন চললে এই মুহূর্তে এই বেড়িবাঁধগুলির অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে যায়। কেননা নরম হয়ে গেছে এমনিতেই বৃষ্টিতে, টানা বৃষ্টিতে 3 দিন তো টানা বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গতকালকে রাত থেকে এখন পর্যন্ত আসলে বৃষ্টির তীব্রতা কিছুটা হয়তো কমেছে, কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি। বৃষ্টি কিন্তু বেড়েই চলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে পানিও কিন্তু আসলে বাড়ছে বলে মনে হচ্ছে। কেননা আমি যখন লাইভ শুরু করেছিলাম তখন থেকে কিন্তু এই পানি বাড়ছে। আসলে এই কথাটাই বলছিলাম ভাই, বৃষ্টির এই ছাতাতে বৃষ্টির পানি পড়ছে, যার কারণে হয়তো ঝিরিঝিরি শব্দ শুনতে পাচ্ছেন, কথাগুলি ভালো বুঝতে পারছেন না। আসলে এই গুমতির অবস্থা আসলে এখন ফেঁপে ফুঁসে উঠেছে গুমতি। প্রতি মুহূর্তেই কিন্তু আসলে আতঙ্ক কাজ করছে, কখন এই গুমতি কোন অংশ দিয়ে ভাঙে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আসলে ভাই, এই গুমতি যদি ভাঙে, কোনো অংশ দিয়ে যদি বাঁধ ভেঙে যায়, এই বাঁধের যেই অংশটা দিয়ে ভাঙবে এর সামনের যেই গ্রামগুলি, যতগুলি গ্রাম কিলোমিটার থেকে কিলোমিটার এই পানিতে কিন্তু তলিয়ে যাবে। কারণ এই গুমতিতে এখন যেই পরিমাণ গুমতির বাঁধের মধ্যে যেই পরিমাণ পানি জমা আছে, এই পানিগুলি কিন্তু সবগুলি কিন্তু একটি স্থান দিয়ে বের হবে। আর আপনারা হয়তো জানেন, এবং অতীত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই যে কোথাও দিয়ে যদি বাঁধ ভাঙে, এই বাঁধ কিন্তু চাইলেও খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা যায় না। অন্ততপক্ষে সবগুলো পানি বের হওয়ার পরে 1 থেকে 2 বছর কিন্তু সময় লাগে এই বাঁধগুলি মেরামত করতে। কারণ বিশাল একটি অংশ কিন্তু ভেঙে যায়, এবং এই ভাঙার কারণে কিন্তু বড় ধরনের গর্তের সৃষ্টি হয়, আশেপাশে গাছ এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার কারণে কিন্তু এই বাঁধ দেওয়া কষ্ট হয়ে যায়। তো আসলে এই গুমতির এই অঞ্চলটা, আমরা যে অঞ্চলটাতে আছি এটা হচ্ছে কুমিল্লা পালপাড়া ব্রিজ থেকে একটু 1 কিলোমিটার পশ্চিম দিকে, যেটা বাবুরবাজার রোড বলে, ঠিক এই জায়গায় কিন্তু এই গুমতির এবং গুমতির বেড়িবাঁধ এবং গুমতির যে পানি, এটার দূরত্ব কিন্তু অনেকটাই কম। এই জায়গায় কিন্তু একটি বলা যায় যে আসলে আর 2 ফুট পানি হলে কিন্তু এই স্থানটি, বেড়িবাঁধটি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে কিন্তু এই এলাকার মানুষও আতঙ্কগ্রস্ত। আসলে অনেকেই আমরা শুনতে পেরেছি যে বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র গিয়েছে, মালামাল সরিয়েছে, আত্মীয়র বাড়িতে চলে গেছেন। আসলে একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেছে এই মুহূর্তে। বৃষ্টি একদিক দিয়ে বৃষ্টি চলছে, ঠিক থেকে পানি আসছে। গুমতির এই অবস্থাটা কিন্তু আসলে খুবই বলা যায় যে একটি ভয়াবহ অবস্থা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এই কুমিল্লার এই অঞ্চলটিতে। দর্শক, আপনারা যারা নতুন করে লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের অবগতির জন্য আমি আবারও একটু জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার গুমতি নদীর পালপাড়া ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে বাবুরবাজার রোডে। এই অঞ্চলটিতে আমরা দেখতে পেয়েছি যে আসলে এই গুমতির যেই পরিমাণ পানি আর এই যে বেড়িবাঁধের উচ্চতা একেবারেই কম,
আর 1.5 থেকে 2 ফুট পানি যদি বৃদ্ধি পায় তাহলে এই বাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হবে। আপনারা হয়তো দেখছেন আসলে এই মুহূর্তে কিছুটা স্রোতও কিন্তু আরও বেড়ে গেছে, পানি কিন্তু হঠাৎ করে কিন্তু স্রোতের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, মনে হচ্ছে যেন ঢেউ আসছে। আসলে আমরা শুনতে পেরেছি, আমরা আসলে দেখি নাই, রাতে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোনে জানিয়েছে যে সেনাবাহিনীর টহল যেই স্পিড বোট গুমতির এই বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছে। আসলে এই গুমতির যেই দক্ষিণ পাশটা, আমরা যদি কুমিল্লা শহর অঞ্চলটা বলি, এই দক্ষিণ পাশে কিন্তু কুমিল্লা শহর বড় বড় স্থাপনা, অফিস আদালত, ডিসি অফিস, জেলখানা, বিভিন্ন অফিস আদালত রয়েছে এবং একটু সামনে আসলে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়নামতি ক্যান্টনমেন্ট রয়েছে। এই 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 ক্যান্টনমেন্ট এবং এই এরিয়াটা কিন্তু গুমতির বাঁধ যদি দক্ষিণ পাশে ভাঙে তাহলে এই আপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু হয়। এই জন্য কিন্তু সবসময় আমরা যেটা দেখেছি উত্তর পাশ দিয়ে কিন্তু ভাঙনটা বেশি পড়ে। দক্ষিণ পাশের রাস্তাগুলি কিন্তু অনেকটাই উঁচা, আপনারা হয়তো দক্ষিণ পাশটা কিছুটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, ওই পাশটাতে অন্ততপক্ষে এখনও 5 থেকে 7 ফিট কিছু কিছু জায়গায় কিন্তু এরকম উচ্চতা আছে। কিন্তু ঠিক এর উল্টো হচ্ছে এই উত্তর পাশের চিত্র, এই পাশে হচ্ছে আপনার একদম বলা যায় যে একেবারেই 2 ফুট বা 1.5 ফুট উচ্চতা পানির রয়েছে। যদি এই পানির উচ্চতা যদি আস্তে আস্তে বাড়ে তাহলে হয়তো এর পরিণতিটা আরও খারাপ হবে। এই উচ্চতা যদি পানির উচ্চতা যদি আস্তে আস্তে যদি বাড়তে থাকে তাহলে হয়তো বাঁধ ভাঙবে, না হয় বাঁধের উপর দিয়েই পানি প্রবাহিত হবে। তো আসলে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আমাদেরকে আসলে রক্ষা করার মতো কোনো উপায় দেখছি না, কেননা যে পরিমাণ পানি বাড়ছে এবং বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে কিন্তু আসলে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আসলে বাঁধের মাটিগুলি এতই নরম হয়ে গেছে যে এগুলি দিয়ে আসলে সাইড দিয়ে হাঁটাটাও মুশকিল হয়ে গেছে। আপনার এই যে বৃষ্টির পানি একেবারে লাগাতার বৃষ্টির কারণে কিন্তু এই নরম হয়ে গেছে একেবারে। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে বিদেশি প্রবাসী ভাইদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমি এই সকালে বৃষ্টি ভিজে কিন্তু বৃষ্টিতে ছাতা নিয়ে কিন্তু বের হয়েছি আপনাদেরকে আপডেট দেখানোর জন্য। রাতে অনেক প্রবাসী ভাই আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ভাই আপডেট জানান, আপডেট ভিডিও দেন, আপডেট লাইভ জানান। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে দিবেন এবং কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের যারা এই গুমতির পাড়ের বাসিন্দারা আপনারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই গুমতির পাড়ের বাড়িঘরের মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্র আছে, সরকারি আশ্রয় কেন্দ্রগুলি ঘোষণা করেছে। এই আশ্রয় কেন্দ্রগুলিতে আপনারা আশ্রয় নিন, কারণ কিছুতেই ঝুঁকি নেবেন না, কারণ ঝুঁকি যদি নেন হয়তো বিপদ হয়তো যে কোনো সময় ঘটতে পারে। আশ্রয় কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের এই মালামাল এবং সন্তানদেরকে নিয়ে মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছে বারবার প্রশাসনের পক্ষ থেকে। অনেকেই আবার প্রশ্ন করেছেন ভাই এটা কোন এলাকা? এটা হচ্ছে কুমিল্লার, বারবার বলছি, তারপর আপনারা যারা নতুন সংযুক্ত হয়েছেন হয়তো আপনারা জানেননি, এটা কুমিল্লার গুমতি পালপাড়া ব্রিজ থেকে পশ্চিম দিকে বাবুবাজার রোডে। এখানে কিন্তু আপনার এই গুমতির বেড়িবাঁধ এবং যেই গুমতির পানি কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে। হয়তো আর 2 ফুট পানি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বাঁধের উপর দিয়ে পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দর্শক, আপনারা দেখছেন আসলে এই গুমতির সর্বশেষ পরিস্থিতি। গুমতির পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে গুমতির বেড়িবাঁধ। যদি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটা কিন্তু একেবারেই পানির খুব কাছাকাছি চলে এসেছে, আর 2 ফুট পানি যদি উচ্চতা বাড়ে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছেন এই যে গুমতির পানি কিন্তু ক্রমেই বেড়ে চলছে, বৃষ্টি পড়ছে এবং বাঁধের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছে। গতকাল রাত্রে আমরা কথা বলেছিলাম যে গতকাল রাতে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম। সর্বশেষ আপডেট আমাদেরকে জানিয়েছিল যে গুমতি নদীর পানি 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। কিন্তু গতকাল রাত্রের থেকে আমরা কিন্তু এই সকাল পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করেছি, পানি কিন্তু বেড়েছে অন্তত 2 থেকে 2.5 ফুট। তাহলে বিপদসীমা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আসলে এই অংশটাতে কিন্তু আর যদি 2 ফুট পানি বাড়ে তাহলে কিন্তু এই বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। এই বাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতে পারে, কেননা এই অংশটা অনেকটাই নিচু বাঁধের। আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আসলে এই যে দেখেন আপনাদের এই জায়গাটা আসলে একেবারেই একটি নিচু অবস্থায় আছে। বাঁধের খুব কাছাকাছি পানি চলে এসেছে। এই পাশটা থেকে এই যে আমরা যদি দেখাই এটা গুমতি নদী, আর এই পাশটা হচ্ছে এই যে বাঁধের আউটসাইড, বাইরের সাইড। এই পাশ থেকে এই পাশের পানির যে উচ্চতা আপনারা দেখছেন, অন্তত পক্ষে এই পাশ থেকে এই পাশের 50 ফুট গভীরতা। যদি আল্লাহ না করুক বাঁধ যদি কোনো প্রকার ভাঙে অথবা যদি কোনো ধরনের পানি বাড়ে তাহলে কিন্তু এই বাঁধের উপর দিয়ে কিন্তু পানি চলে আসবে এবং এই নদীতে জমাকৃত পুরো পানি কিন্তু এই বাঁধের উপর দিয়ে এই বাঁধ ভেঙে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরো পানি কিন্তু একটি স্থান দিয়ে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ আলী ভাই লিখেছেন, আপনার বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট হোসেনপুর, আপনি স্পেনে বার্সেলোনায় থাকেন, ফান্ড তৈরি চলছে ইনশাল্লাহ। ভাই আপনারা এই কাজটা করেন, প্রবাসীরা আপনারা যারা আছেন তারা এই দেশবাসীর রক্ষার্থে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এবং একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে জিনিসটা সহযোগিতার নামে কিন্তু অনেকেই আসলে এই গরিব মানুষের জন্য আপনারা কষ্ট অর্জিত, আপনারা প্রবাসে যারা কষ্ট করেন আপনাদের পাঠানো টাকাগুলি কিন্তু সহযোগিতার নামে অনেকেই হাতিয়ে নেয়, অনেকেই কিন্তু আপনাদের কাছ থেকে ফান্ড নিয়ে এগুলি কিন্তু আর দেয় না। তো এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন, কোনো ক্রমে যেন এই কাজটা না হয়। বিশ্বস্ত যারা আছে ঠিক তাদের মাধ্যমেই আপনারা এই ফান্ড দেওয়ার চেষ্টা করবেন, যেই সহযোগিতাটাই করবেন অন্ততপক্ষে বিশ্বস্ত লোক দিয়ে সহযোগিতা করবেন, যেন এই সহযোগিতার আপনার কষ্ট অর্জিত টাকাটা যেন একজন গরিব মানুষের কাছে এসে পৌঁছায়, আপনার কষ্ট অর্জিত টাকার খাবারটা যেন একটা গরিব মানুষ খেতে পারে। এই জিনিসটা প্রবাসী ভাইদের প্রতি খেয়াল রাখবেন। অনেক ভাই লিখেছেন এটা কোন এলাকা, নতুন করে হয়তো যুক্ত হয়েছেন ভাই। আবারও বলি, এটা হচ্ছে
পরিস্থিতি এখন ভালো না। আসলে এটা হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পালপাড়া ব্রিজের, এই পালপাড়া যে ব্রিজ আছে এই সেতুর পশ্চিম পাশে 1 কিলোমিটার পশ্চিমে গুমতি নদীর উত্তর পারে আর কি। এই অবস্থাটা হচ্ছে এখানে পানি কিন্তু এতটাই বেড়েছে যে আর 2 ফুট পানি বাড়লে কিন্তু বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হবে। এক পাশে কিন্তু এই পানি দেখতে পাচ্ছেন, এক পাশে এই প্রচুর পরিমাণ পানি জমে গেছে এবং এই অন্য পাশে বেড়িবাঁধটা কিন্তু একেবারেই হুমকির মুখে পড়ে গেছে, কারণ লাগাতার এই টানা বর্ষণের ফলে রাত থেকে কিন্তু এই মাটিগুলি নরম হয়ে গেছে। ভারত থেকে পানি আসছে এবং এই ভারত থেকে পানি আসছে এবং বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ অবস্থা। আমরা গুমতির ওই পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, অন্তত পক্ষে 7 থেকে 8টি সেনাবাহিনীর গাড়ি কিন্তু টহল দিচ্ছে গুমতির ওই দক্ষিণ পাশের বেড়িবাঁধ দিয়ে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেনাবাহিনীর গাড়িগুলি কিন্তু টহল দিচ্ছেন। আসলে এই ওই পাশে ক্যান্টনমেন্টের কারণে এবং শহরের কারণে কিন্তু ওই পাশটা যে কোনো মূল্যে সুরক্ষিত রাখতে হবে, যার কারণে সেনাবাহিনীর একাধিক দল কিন্তু টহল দিচ্ছে কোনো ক্রমেই যেন দক্ষিণ পাশে বাঁধ না ভাঙতে পারে। দক্ষিণ পাশের বাঁধ ভাঙলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যাবে, কেননা ওই পাশে শহর, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, মহাসড়ক, তারপরে আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট, সব মিলিয়ে যদি কোনো ক্রমে বাঁধ ভাঙার উপক্রমে হয়, দক্ষিণ পাশ না দিয়ে উত্তর পাশ দিয়ে কোনো এক জায়গা দিয়ে ভেঙে দেওয়া হয়। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। এটা কোন এলাকা? এটা হচ্ছে কুমিল্লার যে পালপাড়া ব্রিজ থেকে পশ্চিম দিকে বাবুর বাজার রোডে এই এলাকাটা। এই এলাকা কিন্তু আসলে পানিটা অনেকটাই বলা যায় যে উপরে উঠে গেছে, মাত্র 2 ফুট যদি আর উপরের দিকে উঠে হয়তো বাঁধের উপর দিয়ে প্রবাহিত হবে। আমরা দীর্ঘক্ষণ ধরে এই এলাকাটাতে আছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পানির যে সর্বশেষ অবস্থা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আসলে পানি কিন্তু এতটাই বাড়ছে যে এই বাঁধের খুব কাছাকাছি চলে এসেছে। আপনারা দেখেন পানি কিন্তু এবং মাটি কিন্তু এতই নরম যে গতকালকে রাত থেকে বৃষ্টির কারণে কিন্তু মাটি একেবারে নরম হয়ে গেছে, বাঁধের মাটি। পাশাপাশি পানির চাপ তো আছেই, সব মিলিয়ে কিন্তু আসলে বলা যায় যে একটি ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আমাদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই অংশটাই সবচেয়ে বেশি আমার দেখায় ঝুঁকিপূর্ণ, কেননা বাঁধের এই খুব কাছাকাছি পানি চলে এসেছে। বাঁধটা আসলে এই অংশে অনেকটাই নিচু অন্য অংশের তুলনায়। এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে হয়তো এই বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হবে এবং খুব কাছে চলে আসছে। দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন কুমিল্লা নিউজের, আপনারা আপনাদের ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে সকলকে বলবেন এই কুমিল্লাবাসীর জন্য দোয়া করার জন্য। পাশাপাশি আপনাদের পরিবারের সদস্যরা যদি গুমতির এই বাঁধের আশেপাশে বাড়িঘর হয়ে থাকে, আত্মীয় স্বজনের বলবেন একটু নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য, কেননা এই পর্যায়ে গুমতির অবস্থা আসলে ভালো না। যেই পরিমাণ পানি গুমতিতে জমেছে, ভারতের পানি,
এবং যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে যে কোনো সময় এই গুমতির বাঁধ ভেঙে যেতে পারে। আর গুমতির বাঁধ যদি ভেঙে যায় তাহলে বলা যায় যে কুমিল্লাবাসী গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ বন্যার মুখোমুখি হতে হবে। যে অঞ্চল দিয়েই এই বাঁধ ভাঙে এই অঞ্চল কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোথায় থেকে দেখছেন। পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাতে পারেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অথবা লাইক করতে পারেন। কেননা আপনাদের প্রবাসে, বিশেষ করে প্রবাসে যারা আছে বা কুমিল্লার ভাইয়েরা যারা কুমিল্লার বাইরে আছে তারা কিন্তু এই গুমতি সম্পর্কে জানতে চাচ্ছে। অনেকেই রাত থেকে গুমতির এই রাত থেকে কিন্তু আমাকে অনেকেই মেসেজ করেছে যে ভাই, অনেকেই ইনবক্স করছে ভাই রাতের আপডেট। আমি সর্বশেষ 11টায় একটি লাইভ করেছিলাম, আপডেট দিয়েছিলাম। এখন আবার ভোর হতেই কিন্তু আসলে আপনাদের কথা চিন্তা করে আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য। আসলে অনেক ভাই যারা প্রবাসে আছে নির্গম রাত কাটাচ্ছে এই দেশের খবরাখবর নেওয়ার জন্য, এই বন্যার খবরাখবর নেওয়ার জন্য। আসলে তাদের কথা চিন্তা করেই কিন্তু আসলে আমি সকালে বের হয়েছি। এই ভিডিওটা হচ্ছে জায়গাটার নাম জানার জন্য অনেকেই জানতে চাচ্ছেন। আমি বেশ কয়েকবার বলেছি, তারপর বলছি। এই জায়গাটি হচ্ছে কুমিল্লা পালপাড়া যে গুমতি ব্রিজ আছে, পালপাড়া ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে গুমতি নদীর উত্তর পাশ দিয়ে বাবুর বাজার এবং পালপাড়ার মাঝামাঝি স্থান। এই স্থানটিতে কিন্তু একেবারেই পানি খুব কাছাকাছি চলে এসেছে, মাটি নরম হয়ে গেছে। টানা বৃষ্টিতে যে বেড়িবাঁধের মাটি নরম হয়ে গেছে। পানির যেই উচ্চতা আর 2 ফুট পানি যদি বাড়ে তাহলে কিন্তু এই যে বাড়ি ঘর যা দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু ভেঙে চুরে শেষ হয়ে যাবে। আপনারা দেখছেন আসলে কি হয় বলা যাচ্ছে না। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন গুমতির বাঁধ কোনো অংশ দিয়ে না ভাঙে। যে অংশ দিয়ে ভাঙবে আসলে ওই অংশে কিন্তু একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। বাড়ি ঘর, স্কুল কলেজ, অফিস আদালত যাই সামনে পায় সবগুলি কিন্তু ভেঙে চুরমার করে দেবে। এই রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। রাত 11টায় যখন আমি গুমতির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম টিকারচর ব্রিজ এলাকা থেকে, এরপর থেকেই কিন্তু তখন থেকেই কিন্তু বৃষ্টি চলছিল এবং এখন পর্যন্ত এই বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি কম, কখনো বেশি। তো এখন এই মুহূর্তে বৃষ্টির তীব্রতাটা কিছুটা কম বলা যায়, কিন্তু সকালে খুব বেশি বৃষ্টি হয়েছে এবং ভারী বর্ষণ হয়েছে। আমি যখন গুমতির আরেকটা অংশ থেকে রেল ব্রিজ থেকে যখন এই লাইভ দিয়েছিলাম তখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রেল ব্রিজ থেকে কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কী পরিমাণ পানি ভারত থেকে প্রবেশ করছে। আসলে এক ভাই লেখছেন যে আসলে কোন এলাকা। আসলে ভাই, এটা তো বিভিন্ন এলাকায় ঘুরে আমরা আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি গুমতি নদীর যে পালপাড়া ব্রিজ আছে, ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিমে বাবুবাজার রোডে। পালপাড়া বাবুবাজারের মাঝামাঝি অংশ, এই অংশটা কিন্তু অনেকটাই নিচু এবং গুমতির পানি যে পরিমাণ বাড়ছে এই নিচু অংশটা কিন্তু যে কোনো সময় তলিয়ে যেতে পারে। আপনারা হয়তো দেখছেন যে এই 1.5 থেকে 2 ফুট পানি যদি আর বাড়ে তাহলে কিন্তু এই একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। দেখাচ্ছি যে এই অংশটা কিন্তু একেবারেই বলা যায় যে হুমকির মুখে। এই অংশটা পানি কিন্তু যে কোনো সময় বাঁধ উপচে প্রবেশ করতে পারে। দেখছেন যে কি পরিমাণ বিপুল পরিমাণ পানি, যত দূর চোখ যায়
কি পরিমাণ পানি যে এই গুমতির মধ্যে আছে এবং কিভাবে বাড়ছে, এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝানো যাচ্ছে না আসলে। আর এই পাশের যে বাঁধটা, এই পাশের বাঁধটা তো একেবারে দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে মাটি। সারা রাত্র এক লাগাতার বৃষ্টি হচ্ছে, গুমতির বাঁধের এই মাটি নরম হয়ে গেছে। যে কোনো সময় আর যদি পানি বেশি বাড়ে, আর যদি অন্তত 2 ফুট বাড়ে, তাহলে কিন্তু এই জায়গাটা থাকবে না, এটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হবে। আর বাঁধের এই পাশ যদি ভাঙে, তাহলে এর উল্টো পাশটা আপনারা দেখেন, আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে এ হচ্ছে এই বাঁধের উল্টো পাশ, ঠিক এ হচ্ছে বা নদীর ভিতর। তাহলে এই নদীর ভিতরের পানি আর এই বাঁধের উল্টো পাশ, এটার নিচু অন্তত পক্ষে 50 ফুট নিচু হবে। এই পানিটা যদি কোনো ক্রমে বাঁধ ভাঙে, তাহলে এই অঞ্চলের যত ধরনের ঘর বাড়ি আছে সবগুলি কিন্তু তছনছ করে দেবে। কারণ এই গুমতির প্রায় 100 কিলোমিটারের অঞ্চলের যে পানিটা আছে, পুরো পানিটা কিন্তু এই অঞ্চল দিয়ে, যেই জায়গা দিয়ে ভাঙবে, এই জায়গা দিয়ে কিন্তু বের হবে। তো আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু অনেক গভীরতা, আর এই পাশে কিন্তু এই পানি আসলে একেবারে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। সবাই দোয়া করবেন যেন গুমতির পানি দ্রুত কমে যায়। এই যে এক ভাই জানতে চেয়েছেন কত ফিট, ভাই ভিডিওতে তো দেখছেন আসলে কত ফিট দূরত্ব আছে পানি থেকে, এটা আপনি তো আন্দাজ করে নেন। আসলে আমরা তো দেখছি যে 2 ফুট বা 2.5 ফুট হবে সর্বোচ্চ, বা এরকম হবে এই অঞ্চল দিয়ে। অন্যান্য অঞ্চল দিয়ে যেই অনেক জায়গা উঁচু আছে, যে উঁচু জায়গা দিয়ে কিন্তু পানির পরিমাণ বেশি, ক্ষতিগ্রস্ত হয়নি। কেননা বাঁধের সব জায়গায় তো আর একরকম না, কোনো জায়গায় দেখা যায় যে বাঁধ উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় কিন্তু আবার পাকা আছে, কোনো জায়গায় কিন্তু আসলে চলাচল নাই, মাটি ভেঙে গেছে। সব মিলিয়ে আসলে যেটা হচ্ছে যে বলা যায় যে এই অঞ্চলটা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এই অঞ্চলের বাঁধটা অনেকটাই নিচু। এটা হচ্ছে গুমতি নদীর ভিতরের অংশ। আপনারা দেখছেন যে গুমতি নদীর যে ভিতরের অংশ, নদীর পানি যদি আপনারা দেখেন আসলে কি পরিমাণ এই নদীতে পানি জমেছে, এটা আসলে ভয়াবহ অবস্থা। নদীর পানি দেখলে কিন্তু আসলে নিজের কাছে ভয় লাগছে, কেননা এত পানি এর আগে কখনো গুমতি নদীতে আমরা আমাদের এই বয়সে আমরা কখনো দেখি নাই। হয়তো মুরব্বীরা হয়তো দেখেছে, এত পানি কিন্তু আমাদের এই বয়সে আমরা কখনো এত পানি গুমতিতে জমতে দেখি নাই। এখন এই পানিটা আসলে কোথায় যাবে? এই পানিটা যদি এই নিচের অঞ্চল দিয়ে যদি যে গুমতি নদীর যে মেঘনাতে গিয়ে, যা আপনারা জানেন এই গুমতি নদী ভারত থেকে তৈরি হয়ে উৎপত্তি হয়ে কিন্তু এই নদীটা মেঘনা নদীতে গিয়ে মিশেছে, এবং মেঘনা নদীতে গিয়ে মিশে এই পানিটা কিন্তু ওই দিক দিয়ে কিন্তু বের হচ্ছে। কিন্তু এবার এই বন্যায় যেই পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে পানির, যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, যে পরিমাণ পানি ভারত থেকে আসছে, এটা কিন্তু পানি কিন্তু এই মানে কি বলে এটাকে, পানি কিন্তু যে আউটলাইন দিয়ে গিয়ে কুল করতে পারছে না এবং এটা শেষ করতে পারছে না, যার কারণে কিন্তু ফুঁসে ফেঁপে উঠেছে এই গুমতি নদী। এবং গুমতি নদীর এই ভারতের পানি এবং এই যে বৃষ্টি, লাগাতার বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু এই অবস্থাটা কিন্তু খুবই ভয়াবহ ধারণ করেছে। বিশেষ করে বেশ কয়েকটি অংশে কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত থেকে আমরা দেখেছি কয়েকটি অংশে ফাটল ধরেছে। এই ফাটল নিয়ে কিন্তু খুব আতঙ্কে কাটিয়েছে গ্রামবাসী। তাদের এই সারা রাত্র কিন্তু তারা এই বাঁধ রক্ষায় নিজ উদ্যোগে কিন্তু বিভিন্ন বস্তা, বিভিন্ন ধরনের জিও ব্যাগ, বাঁশ এবং বিভিন্ন
খুঁটি দিয়ে কিন্তু চেষ্টা করেছে বাঁধ রক্ষা করার এবং মেরামত করার। পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড থেকেও কিন্তু তারা, ফায়ার সার্ভিস, তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা ছিল। তো আসলে যেই পরিমাণ ফাটল দেখা দিয়েছে ওই পরিমাণ তো আসলে জনবল প্রশাসনের পক্ষে এত ছিল না, যার কারণে গ্রামবাসী কিন্তু খুব কষ্ট করে হলেও নিজেদের এলাকার বাঁধটাকে মেরামত করার চেষ্টা করেছে। এরপরও আমরা বেশ কিছু জায়গা দিয়ে আমরা শুনতে পেয়েছি, বিশেষ করে বুড়িচং উপজেলার যেই বালিখারা এলাকা, বুড়িচং এলাকা উপজেলার কাহেতরা, নানুয়ার বাজার, এইসব অঞ্চল দিয়ে কিন্তু পানি কিন্তু যে সেচের যে পানি আছে, এই পানিগুলি সেচের যে যন্ত্র বসানো হয়েছিল এই যন্ত্রর কাজ নিচ দিয়ে কিন্তু পানি বের হয়ে গিয়েছে, পাইপ দিয়ে বের হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে আমরা অনেকেই কিন্তু একটা মেসেজ পেয়েছিলাম, আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম যে দেবিদ্বারের একটি অংশে দিয়ে খুব বেশি একটি সেচের যে পাইপ বসানো ছিল এই পাইপ দিয়ে কিন্তু খুব বেশি পানি বের হয়েছে, যার কারণে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে বাঁধ ভেঙে গেছে। তো পরবর্তীতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং সাধারণ মানুষের সহযোগিতায় কিন্তু এটা বন্ধ করতে সক্ষম হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বাঁধ ভাঙার কোনো তথ্য আমরা এখনো পাইনি। কারণ বাঁধ যদি কোনো অংশে দিয়ে ভাঙে তাহলে শুধু এক গ্রাম না, এর মুখামুখি 4, 5, 10, 20টি গ্রাম কিন্তু একেবারে নিমিষে চোখের পলকে কিন্তু তলিয়ে যাবে। কারণ গোমতী নদীতে যেই পরিমাণ পানি এই মুহূর্তে জমেছে, যেই পরিমাণ পানি আপনারা দেখছেন ভারত থেকে এই পানিটা এসেছে, ভারতীয় এই পাহাড়ি পানিটা এসেছে, আসলে এটা অবিশ্বাস্য এবং এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লার গোমতী নদীর বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার গোমতী নদীর পালপাড়া ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিমে বাবুবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গোমতী নদীর পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে গোমতী নদীর পানি এই বেড়িবাঁধ উপচে পড়বে, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে যদি আর পানি 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পায় তাহলে কিন্তু ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। পানি কিন্তু বলা যায় যে বেড়িবাঁধের খুব কাছাকাছি চলে এসেছে। বৃষ্টি কিন্তু আসলে কমার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। বৃষ্টি কিন্তু ক্রমশ পড়েই যাচ্ছে এবং এই ক্রমশ বৃষ্টির কারণে কিন্তু এই পানির যে উচ্চতাও কিন্তু বাড়ছে। পাশাপাশি বেড়িবাঁধের যে মাটিগুলি এগুলি কিন্তু একেবারেই নরম হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি কিন্তু হচ্ছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পানি যদি আর বাড়ে তাহলে কিন্তু ভয়াবহ একটি অবস্থার সম্মুখীন হবে এই কুমিল্লাবাসী। দর্শক অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন পানি কি আর বাড়ার সম্ভাবনা আছে কিনা। আসলে দর্শক, পানি আসলে বাড়বে কিনা এটা নির্ভর করছে আসলে এই বৃষ্টি এবং এই ভারতের উজানে কি পরিমাণ পানি আছে। আমরা যতটুকু জানতে পেরেছি ভারতের আগরতলা এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ এবং আগরতলার এই পুরোটা পানিই কিন্তু আমাদের এই কুমিল্লা অঞ্চল দিয়ে প্রবাহিত হয় এবং এই অঞ্চল দিয়ে কিন্তু আগরতলার সবটা পানি কিন্তু এই গোমতী নদী দিয়ে কিন্তু বের হয়ে আসে। গোমতী নদী, শালদা নদী, তারপরে এই যে ত্রিপুরা রাজ্যের যে ভারতের উঁচু অঞ্চলের পুরোটা পানি কিন্তু এই অঞ্চল দিয়ে বের হয়ে আসে।
যার কারণে কিন্তু পানি বাড়ার সম্ভাবনা রয়ে যায় এবং পানি বাড়তে পারে। আপনারা যে উচ্চতা আপনারা যে উচ্চতাটা দেখছেন, এই যে গোমতী নদীর এত বড় এই পানিটা, এখন এই উচ্চতাটা যে এই বেড়িবাঁধের অবস্থাটা দেখছেন, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। পানি যদি বাড়ে, দেখা যাচ্ছে যে আর 2 ফুট পানি বাড়লে কিন্তু এই উপর দিয়ে পানি প্রবাহিত হবে। আর পানি যদি কোনো ক্রমে যদি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হয় বা বাঁধ ভাঙে, তাহলে কিন্তু এই জমে থাকা পুরোটা পানি কিন্তু একটি স্থান দিয়ে বের হওয়ার চেষ্টা করবে এবং বের হবে। পরবর্তীতে কিন্তু খুব বড় ধরনের একটি বন্যার সৃষ্টি হবে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে জিনিসটি অনেকে কমেন্ট করছেন, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে এবং বলা হয়েছে যেন সবাই যেন নিরাপদ আশ্রয়ে যেন চলে যায়। আসলে সমস্যা হচ্ছে মানুষজন আসলে নিরাপদ আশ্রয়ে যেতে চাচ্ছে না। তাদের যে বাড়িঘর ছেড়ে কেউই যেতে চাচ্ছে না, সবাই বাড়িঘরে থাকার চেষ্টা করছে। কেননা তাদের এই যে মালামাল, তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের সব কিছু মালামালই কিন্তু তারা তাদের এই বাড়িতে রাখা। এখন এই বাড়ি ছেড়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। সাফি, আমি আছি এই মুহূর্তে বাবুবাজার থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, মানে এটা হচ্ছে যে সবচেয়ে নিচু অঞ্চল দেখা হয়তো সাফি, ওই যে এটাকে কি বলে, পালপাড়া ব্রিজের উত্তর পাশ দিয়ে 1 কিলোমিটার পশ্চিম দিকে আসলেই এই অঞ্চলটা। এখানে কিন্তু একদম 2 থেকে 2.5 ফুট এই অঞ্চলটা কিন্তু যে কোনো সময় ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। পানি যে পরিমাণ বাড়ছে, এখানে কিন্তু খুবই একটা ভয়াবহ অবস্থা। সাফি কি আসবা এদিকে? একটু কমেন্ট করে জানাইও ভাই। দর্শক, সংবাদকর্মীরা কিন্তু গতকালকে সারা দিন এই বৃষ্টিতে ভিজে পানিতে নেমে কিন্তু আপনাদেরকে যারা আছেন তাদেরকে এই সংবাদগুলি প্রচার করার চেষ্টা করেছে। আমরাও যারা আছি কুমিল্লা নিউজ সহ বিভিন্ন অনলাইনগুলি আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে এই দ্রুত সময়ের মধ্যে, আপনারা যারা দেশ বিদেশে আছেন, কুমিল্লার বাইরে আছেন, এটার আপডেট দেওয়ার জন্য। এই বেড়িবাঁধের উপরে আসলে এই বৃষ্টিতে কিন্তু একেবারে এই বেড়িবাঁধের অবস্থা খুব খারাপ, নরম হয়ে গেছে মাটি। আপনারা যদি দেখেন, এই মাটিগুলি কিন্তু পা দেওয়ার আগেই কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। এই যে লোকেশনটা হচ্ছে কুমিল্লা পালপাড়া ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিমে বাবুবাজার এলাকার খুব কাছাকাছি। এই অঞ্চলটা কিন্তু একেবারেই পানি কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, বেড়িবাঁধের খুব কাছাকাছি চলে এসেছে। যে কোনো সময় বেড়িবাঁধ উপচে কিন্তু পানি ঢুকে যেতে পারে লোকালয়ে। আর গোমতীর ভিতরে যে পরিমাণ পানি আছে, এই পানি যদি কোনো স্থান ভেঙে যায় বা কোনো স্থান দিয়ে বের হয়, তাহলে কিন্তু এই কুমিল্লা মানুষের উপরে একটি বলা যায় গজব নাজিল হবে। এই কুমিল্লার মানুষের জন্য একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এখন চেষ্টা করব আপনাদের কমেন্টগুলির উত্তর দেওয়ার জন্য, কমেন্টগুলি পড়ার জন্য। কে কোথায় থেকে দেখছেন, আপনাদের কোনো মতামত থাকলে, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা কমেন্টের উত্তর দেওয়ার পরে আমরা এই লাইভটি এখানে শেষ করব। আমরা এখান থেকে লাইভটি শেষ করে আমরা অন্য আরেকটি জায়গায় যাব। আপনারা যদি কে কোথায় থেকে দেখছেন, আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন।
আহ, ভাই একজন দেখছেন কুমিল্লা 14 গ্রাম কিন্তু থাকেন চট্টগ্রামে। ভাই 14 গ্রামের অবস্থাও খুব খারাপ। শান্ত ছত্রখিলের দিকের কি অবস্থা? একই রকম অবস্থা ছত্রখিলের দিকেও। ইউনুস মিয়া, এটা কি উত্তর পার নাকি দক্ষিণ পার? এটা উত্তর পার ভাই, এটা গুমতি নদীর উত্তর পার বাবুবাজার এলাকা। আশেপাশে কোনো ঘর নাই, অবশ্যই আছে আশেপাশে ঘর আছে গুমতির বাইরে, আর ভিতরের অঞ্চলে যে ঘরগুলি ছিল এগুলি ডুবে গেছে আসলে পানিতে। ভাই এটা কোন জায়গা? এটা হচ্ছে গুমতি নদীর পালপাড়া এলাকা, বাবুবাজার এলাকা। ভাই আপনার বাসা কই? আচ্ছা এখন নাকি, আচ্ছা ভাই আপনার খুব কাছাকাছি থেকে দেখে কোন পাশে যাচ্ছে, আপনারা একটু কাছাকাছি থেকে দেখান কোন পাশে পানি যাচ্ছে। আসলে ভাই পানি তো যাচ্ছে সব উত্তর দিকে যাচ্ছে, আসলে এই মুহূর্তে পানির স্রোতটা অনেকটাই বেড়ে গেছে। পশ্চিম জালুয়াপাড়ার খবর, পশ্চিম জালুয়াপাড়ার খবর ভালো ভাই, আসলে ওই পাশটা কিছুটা ডুবে গেছে। সৌদি আরব থেকে দেখছেন এক ভাই শ্যামল মজুমদার, ভাইয়া আমাদের 14 গ্রামের অবস্থা খুব খারাপ। আমি জানি ভাই 14 গ্রামের অবস্থা খুব খারাপ। 14 গ্রামের 75% বাড়িঘর পানির নিচে। আমরা দোয়া করি 14 গ্রাম যেন খুব দ্রুত এই বন্যা থেকে মুক্তি লাভ করে। কিন্তু এই কুমিল্লার অবস্থা ভয়াবহ। যে কোনো মুহূর্তে যদি এই বাঁধ ভাঙে তাহলে কুমিল্লার মানুষের অবস্থা হবে সারা বাংলাদেশের চেয়ে ভয়াবহ। শান্ত মন, চাঁদপুর ব্রিজের আপডেট কি ভাই? চাঁদপুর ব্রিজের আপডেট হচ্ছে চাঁদপুর ব্রিজের নিচে দিয়ে খুব তীব্র বেগে পানি ঢুকছে কুমিল্লাতে। কুমিল্লার এই অংশে ভারত থেকে পানি ঢুকছে এই মুহূর্তে চাঁদপুর ব্রিজ থেকে, আর মাত্র 3 থেকে 3.5 ফুট নিচে পানি অবস্থান করছে। আপনার নাম্বারটি লাগবে, আপনার নাম্বারটি লাগবে। একজন আমার নাম্বার চেয়েছে ভাই, পেজে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে ইনবক্স করবেন, ইনবক্সে থেকে নাম্বার নিতে পারবেন। এছাড়াও পেজে আমাদের নাম্বার দেওয়া আছে। এমডি সৌদি আরব থেকে দেখছি, দোয়া করি ভাই। ধন্যবাদ, মানুষের জন্য দোয়া করবেন, কেননা এই মুহূর্তে এই দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। পানি হলে উপরে, আরেক ভাই জানতে চেয়েছেন কতটুকু পানি হলে উপরে উঠবে। ভাই এই যে দেখতে পাচ্ছেন, আর 2 ফুট পানি হলে কিন্তু এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। আর এই রাস্তার উপর দিয়ে যদি যায় তাহলে ওই পাশটা দেখেন, এই পাশের থেকে এই পাশের অন্তত 50 ফুট উঁচুতে পানি আছে, ভাঙলে শেষ। দুবাই থেকে দেখছেন আরেক ভাই আনিসুর রহমান, দুবাই থেকে রাজাপুর বুড়িচং। ও আচ্ছা আনিস ভাই, আপনার বাড়ি রাজাপুর বুড়িচং, ধন্যবাদ। রাজাপুরের অবস্থাও কিন্তু বেশি ভালো ছিল না, গতকালকে পাহাড়ি ঢল ছিল, আজকে কিন্তু কিছুটা রাজাপুরের পাহাড়ি ঢলটা কমে এসেছে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আরেকজন কি আছেন? সুজন 20 হবিগঞ্জের মাধবপুর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে হবিগঞ্জ হয়েও কুমিল্লাবাসীর এই পাশে থাকার জন্য। ভাই আমি সাইট ভাই আমতলির সাইডের কি অবস্থা? আমতলির সাইডে অবস্থা ভালো বলা যায়, কেননা আমতলির সাইডে ওই পাশটা আসলে ওই যে শহর প্রতিরক্ষা বাঁধ আছে, তো ওই বাঁধটা অনেকটাই উঁচু, যার কারণে ওই অবস্থা, ওই জায়গার অবস্থাটা ভালো। আর রাকিব হোসেন ভাইয়া এখন কি অবস্থা? এখন অবস্থা বেশি ভালো না ভাই, এই যে দেখতেছেন এটা আসলে পানি, এত পরিমাণ পানি জমছে যেটা ভয়াবহ অবস্থা ধারণ করেছে। রত্নাবতীর কি অবস্থা ভাই? সৌদি আরব থেকে দেখছেন, রত্নাবতীর অবস্থাও মোটামুটি আছে, ভালো মোটামুটি, কিন্তু বাঁধ ভাঙলে খারাপ অবস্থা হয়ে যাবে। সিলেট থেকে দেখছেন আরেক ভাই, কানাডা থেকে নিশ্চিন্তপুর এলাকা কেমন? নিশ্চিন্তপুর এলাকা গতকালকে পাহাড়ি ঢল ছিল, আজকে নিশ্চিন্তপুর এলাকার পানি অনেকটা কমে এসেছে, তবে রাতে বৃষ্টি হয়েছে। যদি আবার পাহাড়ি ঢল ভারত থেকে আসে তাহলে নিশ্চিন্তপুরের অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে। কালিয়াজুড়ি দিকের কি অবস্থা? আসলে কালিয়াজুড়ি তো এমনিতেই নিম্ন অঞ্চল, কিছুটা উঁচু জায়গা আছে, মাজার এলাকাটা ভালো আছে, বাকি জায়গাগুলি পানির নিচে। নোয়াপাড়ার কি অবস্থা? নোয়াপাড়া পাসপোর্ট অফিস, নোয়াপাড়ার অবস্থাও পানির নিচে বলা যায়, মেইন সড়কে পানি ওঠে নাই, বাকি সড়কগুলি কিন্তু ডুবে গেছে। ভারত হটাও দেশ বাঁচাও, আপনি বর্তমানে কোন জায়গা আছেন? আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পালপাড়া এলাকা, রাস্তার পাশের যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে পালপাড়া বাবুবাজার এলাকা। এখান থেকে যদি পানির বাঁধ ভাঙে তাহলে হয়তো এই এলাকার শেষ, এই এলাকাকে আর খুঁজে পাওয়া যাবে না, যে পরিমাণ পানি জমেছে। হবিগঞ্জের কুয়াল নদীর অবস্থাও খুব খারাপ ভাই, দোয়া করি সুজন ভাই, হবিগঞ্জের মানুষের জন্য দোয়া করি, আমরা যেন সারা দেশের বন্যা পরিস্থিতি যেন ভালোর দিকে হয় এই দোয়াই করছি। চাপাপুর বাখরাবাদ অফিস সংলগ্ন থেকে দেখছি, গুমতির কোনো
ভেঙে যাচ্ছে, অনেক অংশ ভেঙে যাচ্ছে ভাই, রাস্তা ভাঙছে, গুমতির এই বেড়িবাঁধ ভাঙছে, আবার সংস্কার করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো অংশেই ভাঙেনি। তবে এই অংশটা অনেকটাই নিচু, এই অংশটা কিছুটা হুমকির মুখে রয়েছে। আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে দেখছেন চাঁদপুরের খবর। চাঁদপুরের খবর আসলে এই মুহূর্তে আমাদের কাছে নাই, তারপর আমরা যদি পাই আমরা জানাবো। রাস্তার পাশের কোন গ্রামটা? মেঘলাক্তার। ভাই এই রাস্তার পাশের যে গ্রামটা এটা হচ্ছে পালপাড়া গ্রাম, বাবুবাজার পালপাড়া। এই পাশটা পালপাড়ায় ধরে। এই অঞ্চলটা আসলে একটু খুব ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। আপনি একটু সরে যান, ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আসলে কিন্তু বলা যায় যে এই জায়গাটা বিপজ্জনক অবস্থায়। আসলে দেখছেন যে আপনারা পানি উঠে গেলে কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু পানি বাড়লেই কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা এই যে দেখছেন আপনারা, এই যে মাটিগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ঢাকা থেকে দেখছেন আরেকজন ভাই, কি অবস্থার নামটা কি প্লিজ একটু জানাবেন, আর কি অবস্থার নামটা? হ্যাঁ, জায়গার নামটা হচ্ছে পালপাড়া। এটা গুমতি নদীর পালপাড়া অংশে আপনারা দেখছেন। এখানের অবস্থা কিন্তু আসলে ভালো না, প্রচুর পরিমাণ পানি জমেছে, বৃষ্টি স্রোত সব মিলিয়ে কিন্তু এই অঞ্চলের অবস্থা আসলে একটু ভয়াবহ আকার ধারণ করেছে। মালয়েশিয়া থেকে দেখছেন দেবিদ্দারি 14 নং সুলতানপুর, গুমতির পানি নাকি ভাই? মালয়েশিয়া থেকে দেখছেন দেবিদ্দার। সুলতানপুরের অবস্থা খুব খারাপ ভাই, সুলতানপুরের অবস্থা বেশি ভালো না। গতকালকে সুলতানপুরের কাছ দিয়ে লক্ষ্মীপুর এলাকা দিয়ে বাঁধের কিছু অংশ ভেঙে গিয়েছিল। তারপরে ওই যে পানি নিষ্কাশনের জন্য যেই সেচের যন্ত্র বসানো হয়েছিল, সেচের পাইপ দিয়ে পানি বের হয়েছিল। পরবর্তীতে সকলে মিলে জি ভাই, হ্যালো। ওই যে পালপাড়া দিয়ে আপনার বাবুবাজার রোডে আর কি, এখানে তো একদম বাঁধের খুব কাছাকাছি চলে আসছে পানি। ওকে ওকে, উত্তর পাশ দিয়ে আর কি। ভাই এই যে দেখছেন আপনারা, আসলে পানিও বাড়ছে, বৃষ্টিতে বেড়িবাঁধের মাটিও নরম হয়ে গেছে। এই যে ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়েছে, কি যে হয় এটা আসলে বলা মুশকিল। আল্লাহ ছাড়া রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে। হ্যাঁ, এটা বাবুবাজারের দিকে, এই পাশটা হচ্ছে বাবুবাজার। এই পাশটা এখান থেকে 1 কিলোমিটার গেলেই হচ্ছে এই বাবুবাজার দেখা যায়। হ্যাঁ, পানি বাড়তেছে ভাই। আসলে পানি যে পরিমাণ বাড়ছে এবং বৃষ্টি হচ্ছে, পরিস্থিতিটা কিন্তু খারাপের দিকেই যাচ্ছে বলা যায়। প্রচুর পরিমাণ পানি বাড়ছে গুমতিতে। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন, আমাদের সাথে সঙ্গে ছিলেন, আমরা 1 ঘন্টার মতো লাইভে সংযুক্ত আছি এই গুমতি নদীর এই পালপাড়া এই বাবুবাজার এলাকা থেকে। আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা আপনাদের ফেসবুকে লাইভটি শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে এই লাইভটি শেষ করব, কেননা আমরা 1 ঘন্টা ধরে লাইভে আছি। আমাদের ডিভাইসেরও চার্জ শেষ হয়ে এসেছে। আমরা আবার অন্য সময় অন্য কোনো জায়গা থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই লাইভে সংযুক্ত করার জন্য। কেননা আমরা এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি কিন্তু খুব
খুব খারাপ অবস্থা। এই জায়গাটি কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গার পানির উচ্চতা কিন্তু বেশি, বলা যায় যে এই জায়গার বেড়িবাঁধটা কিন্তু অনেকটাই নিচু। যদি আর পানি বাড়ে তাহলে কিন্তু এই বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতে পারে। এই অবস্থা দেখা যাচ্ছে, কেননা ভারত থেকে প্রতিনিয়ত পানি আসছে এবং এই গুমতির বৃষ্টিও কিন্তু চলছে, বৃষ্টির পানিও বাড়ছে, ভারত থেকে পানিও কিন্তু আসছে প্রতিনিয়ত। এটা হচ্ছে কুমিল্লার গুমতি নদীর যেই পালপাড়া ব্রিজ আছে, ব্রিজের এই পশ্চিম পাশে, ব্রিজ থেকে 1 কিলোমিটার পশ্চিমে এই জায়গাটি। এবং এই জায়গাটি বেড়িবাঁধের খুবই একটি নিচু অঞ্চল। পানি যে কোনো সময় এই জায়গাটি দিয়ে, নদী দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে। দর্শক, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবার অন্য কোনো জায়গা থেকে আবার লাইভে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।